আহিছোঁ স্থানাংক জ্যামিতিৰ পাৰ্ট 2 লৈ। কালি পাৰ্ট 1 ভিডিঅ'টোত স্থানাংক জ্যামিতিৰ বেছিক কথাখিনি আলোচনা কৰিছিলোঁ। আজি গ্ৰেড 3 আৰু গ্ৰেড 4 পদৰ পৰীক্ষাৰ বাবে স্থানাংক জ্যামিতিৰ পৰা কেইটামান গুৰুত্বপূৰ্ণ গণিত সমাধান কৰিম। তো আজিৰ প্ৰথম প্ৰশ্ন, -5,7 আৰু -1,3 এই দুজোৰ বিন্দুৰ মাজৰ দূৰত্ব কিমান? এইটো এটা বিন্দু ধৰিলোঁ P, তো ইয়াৰ স্থানাংক -5,7 আৰু সাপোজ ধৰক ইয়াতে এটা বিন্দু আছে, নাম হ'ল Q, তো ইয়াৰ স্থানাংক কি দিছে -1,3। এতিয়া কৈছে এই দুজোৰ বিন্দুৰ মাজৰ দূৰত্ব কিমান, মানে এই Pৰ পৰা Q লৈ দূৰত্ব কিমান। তো ইয়াত এইটো X আৰু এইটো Y আৰু ইয়াৰ এইটো X আৰু এইটো Y। তো আমি প্ৰথমটো যদি x1 ধৰোঁ আৰু সেকেন্ডটো যদি x2 ধৰোঁ, ঠিক একেদৰে এই y-ক যদি আমি y1 আৰু এই y-ক আমি যদি y2 ধৰোঁ, তেন্তে এই বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব সমান সমান এটা সূত্ৰ আছে, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এটা চাওক x2 ৰ মান কি আছে -1 মাইনাস x1 ৰ মান কি আছে -5 তাৰ হোল স্কয়ার প্লাস y2 ৰ মান কি আছে 3 মাইনাস y1 ৰ মান কি আছে 7 তো তাৰ হোল স্কয়ার। এটা চাওক -1 এই মাইনাসে মাইনাসে প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস 3 - 7 কি হয় -4 তার স্কয়ার। এটা চাওক -1 প্লাস 5 কি হয় 4 তার স্কয়ার প্লাস -4 এর স্কয়ার কি হয় 16। তো আমি এতে কি করি 4 স্কয়ার ঠাইত 16 লিখিম যোগ 16। তো কি হয় এই দুটো যোগ করিলে 32। এতে চাওক √32 অপশনত নাই, তো আমি কি করিম 32 মানে 2 পূরণ 16। এটা চাওক এই 16 বর্গমূল কি হয় 4, তো এইটো এই ওলাই আহিল, তো ৰুটৰ ভিতৰত কি থাকি যাব 2, তাৰ মানে বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব হ'ব 4√2, তো অপশন বি। আহক এনেকুৱা গণিত আৰু এটা কৰোঁ যে 2,3 আৰু 4,1 এই বিন্দুযোৰৰ মাজৰ দূৰত্ব ইয়াৰে কোনটো হ'ব। তো ইয়াত x1 কি আছে যে 2 আৰু x2 হ'ল 4, y1 কি আছে 3 আৰু y2 হ'ল এই 1। তো দূৰত্বৰ সূত্ৰটো কি আছিল √x2 - x1। তো x2 কি আছে 4 মাইনাস x1 কি আছে যে 2 তার হোল স্কয়ার প্লাস y2 - y1, তো y2 কি আছে 1 মাইনাস y1 কি আছে 3 তার হোল স্কয়ার। এটা সব 4 - 2 কি হয় 2, তো তার স্কয়ার প্লাস 1 - 3 কি হয় -2 তার স্কয়ার। তো 2 স্কয়ার 4 প্লাস -2 স্কয়ারও 4, তো 4 + 4 √8। সব অপশনত নাই, তো আমি কি করিম 8 মানে কি 2 × 4, তো 4 এর বর্গমূল কি 2 আর এই √2 থাকি যাব, তো আনসার হল 2√2, তো অপশন এ। নেক্সট কোশ্চেন সব কি আছে যে 2, -5 আৰু -2,9 এই বিন্দু দুটাৰ পৰা সমদূৰত্বত x অক্ষৰ ওপৰত থকা বিন্দুটোৰ স্থানাংক কিমান। তো কি কৈছে যে সাপোজ এইটো এটা বিন্দু এ বিন্দু আৰু x অক্ষৰ ওপৰত এইটো আৰু এটা বিন্দু বি। এতিয়া কৈছে এই বিন্দু দুটাৰ পৰা সমদূৰত্বত থকা এটা বিন্দু, তো সমদূৰত্বত মানে এর পৰা এইখিনিৰ দূৰত্ব যিমান, তো বিৰ পৰা এইখিনিৰ দূৰত্ব সিমানে। তো আমি এই সমদূৰত্বত থকা বিন্দুটোৰ নাম দিলোঁ পি। এতিয়া আমাক এই পিৰ স্থানাংক নিৰ্ণয় কৰিব লাগে। তো ধৰোঁ যে নিৰ্ণয় বিন্দুটোৰ স্থানাংক, যেহেতু এইটো x অক্ষৰ ওপৰত আছে, তো
তো y অক্ষত ইয়াৰ মান কি হ'ব 0 হ'ব তাৰ মানে বিন্দুটোৰ স্থানাংক ধৰিলো x, 0 আৰু এই বিন্দুৰ স্থানাংক দিয়া আছে 2, -5 আৰু এই b বিন্দুৰ স্থানাংক দিয়া আছে -2, 9 তো according to question এই PA আৰু PB সমান তো PA equal to PB এটো হল x1 এটো হল y1 এটো হল x2 এটো হল y2 তো আমি এতিয়া এই আগৰ সূত্ৰটোৰ জৰিয়তে মান উলিয়াম কি আছিল x2 - x1 তো 2 - x তার হোল স্কয়ার প্লাস y2 - y1 -5 - 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু PB এতিয়া এই বিন্দু আর এই বিন্দু ইয়াতে x1 এটো y1 এটো এটাও x2 এটো y2 এটো তো আমি সেম সূত্র যে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার আমি ইয়াতে a - b হোল স্কয়ারের সূত্র পেলাম যে a স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 আইছে b তো 2 * 2 4x -4x প্লাস b স্কয়ার মানে x স্কয়ার প্লাস -5 - 0 কি হয় -5 তার স্কয়ার মানে +25 ইকুয়াল টু এইফালেও সেম a - b হোল স্কয়ার প্লাস 9 - 0 9 তার স্কয়ার 81 এটা যদি আমি এই বোথ সাইড যদি আমি স্কয়ার করে দেও তো কি হবে এই স্কয়ার আর রুট কটা যাব তো কি থাকিল যে 4 - 4x প্লাস x স্কয়ার প্লাস 25 ইকুয়াল টু 4 + 4x প্লাস x স্কয়ার প্লাস 81 যে এইফালে 4 এইফালে 4 কটা যাব এইফালে x স্কয়ার এইফালে x স্কয়ার কটা যাব তো কি থাকিল ইয়াতে -4x আর এই +4x এইফালে সাইড চেঞ্জ হবো তো -4x ইকুয়াল টু 81 25 এইফালে সাইড চেঞ্জ হলে -25 তো -4x -4x -8x ইকুয়াল টু 81 - 25 কি হয় 56 x ইকুয়াল টু 56 বাই -8 তো এটাকে x ইকুয়াল টু -7 তো চাওক আমি x এর মান পাই গলো তার মানে আমি বিন্দুটোর স্থানাঙ্ক কিমান পাম যে -7, y অক্ষত আছে যেহেতু x অক্ষত আছে তো y এর মান 0 তো आंसर হল -7, 0 নেক্সট কোশ্চেন চাওক কি আছে যে মূল বিন্দুৰ পৰা এটা বিন্দু √2, √3 ইয়াৰ দূৰত্ব কিমান হ'ব তো মূল বিন্দুৰ পৰা দূৰত্ব নিৰ্ণয় কৰিব দিলে আমি এটা শর্টকাট পদ্ধতিত কৰিম আমি জানো কি যে মূল বিন্দুৰ স্থানাঙ্ক 0, 0 তো আমি দূৰত্বৰ যেটো আগৰ সূত্ৰটো আছিল হেতু প্ৰয়োগ নকৰি এটা সহজ সূত্ৰৰ সহায়ত সমাধান কৰিম তো চাওক ইয়াতে x ইকুয়াল টু √2 আৰু y ইকুয়াল টু √3 তো মূল বিন্দুৰ পৰা দূৰত্ব সমান √x² প্লাস y² এতে x কি আছে √2 তার স্কয়ার প্লাস y কি আছে √3 তার হোল স্কয়ার এতে চাওক এই স্কয়ার আর রুট কটা গল তো 2 যোগ ইয়াতো সেম এই স্কয়ার আর রুট কটা যাব 3 তো 2 + 3 কি হয় 5 তো মূল বিন্দুর পৰা এই বিন্দুটোৰ দূৰত্ব হ'ব √5 এইটোৱে হল आंसर তো সেম নিয়মত আৰু এটা গণিত কৰো যে মূল বিন্দুৰ পৰা √2, -√2 এই বিন্দুটোৰ স্থানাঙ্ক কিমান তো ইয়াত x = √2 আৰু y = -√2 মূল বিন্দুৰ পৰা দূৰত্ব সমান কি আছে √x² প্লাস y² এতে x কি আছে √2 তার হোল স্কয়ার প্লাস y কি আছে -√2 তার হোল স্কয়ার এতে সব এই √2 স্কয়ার কটা গল তো 2 প্লাস এই মাইনাস আর স্কয়ার প্লাস
আৰু এই ৰুট আৰু স্কোৱাৰ কটা গ'ল তো কি থাকিল +2 এতিয়া 2 + 2 কি হয় 4 তো 4 ৰ বৰ্গমূল কি 2 আহি গ'ল আমাৰ আনসাৰ নেক্সট কোশ্চেন কি আছে চাওক যে ত্ৰিভুজৰ কালি নিৰ্ণয় কৰা যাৰ শীৰ্ষবিন্দু তিনিটাৰ স্থানাংক ক্ৰমে 2, 3, -1, 0 আৰু 2, -4 তো কি দিয়া আছে যে ABC ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু এৰ স্থানাংক 2, 3 বিৰ স্থানাংক -1, 0 আৰু চিৰ স্থানাংক 2, -4 আমাক এই ABC ত্ৰিভুজৰ কালি উলিয়াব দিছে তো চাওক এটো যদি আমি x1 ধৰো তো এটো হ'ব y1 এটো আমি x2 ধৰিলে এটো হ'ব y2 এটো যদি x3 হয় এটো হ'ব y3 তো ABC ত্ৰিভুজৰ কালিৰ এটা সূত্র আছে হাফ ইনটু x1 ইনটু y2 মাইনাস x2 ইনটু y1 প্লাস x2 ইনটু y3 মাইনাস x3 ইনটু y2 প্লাস x3 ইনটু y1 মাইনাস x1 ইনটু y3 তো আমি মান কেটে বহাই দিম x1 মানে 2 ইনটু y2 মানে 0 মাইনাস x2 মানে -1 ইনটু y1 মানে 3 প্লাস x2 মানে -1 ইনটু y3 মানে -4 মাইনাস x3 মানে 2 ইনটু y2 মানে 0 প্লাস x3 মানে 2 ইনটু y1 মানে 3 মাইনাস x1 মানে 2 ইনটু y3 মানে -4 তো হাফ ইনটু 2 ইনটু 0 কি হয় 0 মাইনাস ইনটু -1 কি হবো +1 ইনটু 3 কি হবো যে +3 এটা সব প্লাস এই -1 -4 কি হবো মাইনাস মাইনাস প্লাস 4 1 গুণ 4 মাইনাস 2 ইনটু 0 কি হয় 0 প্লাস 2 3 গুণ 6 এটা সব -2 ইনটু -4 কি হয় +8 এতে হাফ ইনটু এখানে যোগ করে দিলে কি হয় 3 যোগ 4 7 7 6 13 13 আর 8 21 এটা 2 দিয়ে 21 কাটা না যায় তো আমি হরণ করে দিম কি হয় 10.5 বর্গ একক তো এইটোৱে হল এই ত্রিভুজটোৰ কালি নেক্সট কোশ্চেন চাওক কি আছে যে কেৰ মান উলিওৱা যেতিয়া তলৰ বিন্দুবিলাক এক ৰেখীয় তো বিন্দু কেইটা কি দিছে যে 7, -2 5, 1 আৰু 3, k এই কেৰ মান আমাক উলিয়াব দিছে তো ইয়াতে x1 = 7 y1 = -2 x2 = 5 y2 = 1 x3 = 3 আৰু y3 = k তো সব কি দিছে যে তিনিটা বিন্দু এক ৰেখীয় তো তো আমি কি জানো যে তিনিটা বিন্দু যেতিয়া এক ৰেখীয় হয় তেতিয়া ত্ৰিভুজৰ কালি কি হয় 0 কি লিখিম যে এই ত্ৰিভুজৰ কালি কি হ'ব 0 তো হাফ ইনটু আমি এতিয়া এই মান কিটা ইয়াতে বহাই দিম = 0 হ'ব যদি পূৰণ কৰো কি হয় 7 × 1 7 -5 × -2 +10 +5 × k 5k -3 1 = 3 +3 -2 কি হ'ব -6 -7k = 0 তো হাফ ইনটু +5k -7k কি হয় -2k +7 + 10 কি হয় 17 -3 -6 কি হয় -9 = 0 হাফ ইনটু -2k 17 -9 কি হয় +8 = 0 এতিয়া চাওক এই দুই হরণ হিসাবত আছে তো যদি বজ্র পূরণ হয়ে যায় 0 এর লগত কি হবে 0 হয়ে যাব তো -2k +8 = 0 এটা -2k = 8 সাইড চেঞ্জ হয়ে কি হবে -8 হবে তো k = -8 বাই -2 তো মাইনাস মাইনাস কটা গল 2 দিয়ে 8 কাটলে 4 তো k এর মান কি পালো যে 4 এটাই হল আনসার
নেক্সট কুৱেশ্যন চাওক কি দিছে যে 1,0 0,2 আৰু -1,-2 এই বিন্দু তিনিটাই গঠন কৰা ত্ৰিভুজৰ ভাৰকেন্দ্ৰৰ স্থানাংক কিমান? তো যদি এ বি চি এটা ত্ৰিভুজ হয় তো ইয়াৰ ভাৰকেন্দ্ৰ হ'ব এই বিন্দুটো। তো আমাক এতিয়া এই বিন্দুটোৰ স্থানাংক উলিয়াব লাগে। তো আমি ধৰিলোঁ যে ভাৰকেন্দ্ৰটোৰ স্থানাংক x ড্যাশ, y ড্যাশ। তো এটা সূত্র আছে যে x ড্যাশ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 আৰু y ড্যাশৰ এটা সূত্র আছে যে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তো x1 কি আছে 1, x2 কি আছে 0, x3 কি আছে -1 ডিভাইডেড বাই 3। তো চাওক +1 -1 কটা গ'ল, তো কি থাকিল 0/3। তো 0/3 মানে আনসার হ'ব 0। এতিয়া y1 কি আছে 0, y2 আছে 2 আৰু y3 আছে -2 ডিভাইডেড বাই 3। এতিয়া চাওক এই +2 -2 কটা গ'ল, তো কি থাকিল 0/3। তো 0/3 মানে 0। তো নির্ণয় ভারকেন্দ্রটোৰ স্থানাঙ্ক 0,0। এইটো হল আনসার। নেক্সট কোয়েশ্চন কি আছে চাওক যে ওয়াইৰ কি মানৰ বাবে পি বিন্দু যাৰ স্থানাঙ্ক 2,-3 আৰু কিউ বিন্দু যাৰ স্থানাঙ্ক 10,y এই বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব 10 একক হ'ব। তো আমাক এই ওয়াইৰ মান উলিয়াব লাগে। তো কি কৈছে যে এই পি আৰু কিউ এই বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব 10 আৰু পি বিন্দুৰ স্থানাঙ্ক দিছে 2,-3 আৰু কিউ বিন্দুৰ স্থানাঙ্ক দিছে 10,y। তো ইয়াত x1 = 2 আৰু y1 = -3। তো x2 = 10 আৰু y2 = y। দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্বৰ আমি সূত্ৰ কি পাইছিলোঁ over x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তো এই বিন্দু দুটার মাজৰ দূরত্ব কি দিছে যে 10। তো আমি মান কেটা বহাই দিও চাওক 10 - 2 কি 8 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাসে প্লাস, তো y + 3 তার হোল স্কয়ার = 10। তো চাওক 8 স্কয়ার 64 প্লাস a + b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab, তো 6y প্লাস b স্কয়ার কি 9 = 10। এটা চাওক y স্কয়ার প্লাস 6y 64 প্লাস 9 কি হয় 73 = 10। এটা যদি আমি দুইফালে স্কয়ার কৰি দিও তো কি হ'ব স্কয়াৰৰ ৰুট উঠি যাব। তো y স্কয়ার প্লাস 6y প্লাস 73 = 100। এটা y স্কয়ার প্লাস 6y প্লাস 73 সাইড চেঞ্জ হ'ব 100, তো -100 = 0। তো y স্কয়ার প্লাস 6y -27 = 0। এতিয়া আমি শর্টকাট পদ্ধতিত মিডল টার্ম কৰিম। সেইদিনা মই শিকাইছিলোঁ বি কি আছে প্লাস, তো বিৰ সাইন চেঞ্জ হ'ব, সিৰ সাইনো চেঞ্জ হ'ব। তাৰপিছত কি কৰিম এই 27ৰ আমি উৎপাদক উলিয়াম 3 × 9 = 27। এতিয়া চাওক ইয়াতে মাইনাস আছে, তো এই উৎপাদক দুটা বিয়োগ কৰি 6 আহিব লাগিব। তো 9 - 2 কি হয় 6, তো 9 তো ডাঙৰটো আগত লিখিম 9, সৰুটো পিছত লিখিম। তো ওয়াইৰ মান দুটা কি আহিল -9 আৰু +3। তো আমাক কি বিচাৰিছে যে ওয়াইৰ কি মানৰ বাবে, তো ওয়াইৰ মান হল -9 আৰু 3। এটো হল আনসার। তো আজিৰ শেষৰ প্ৰশ্ন 2a, 0 আৰু 0,2a বিন্দু সংযোগী ৰেখাখণ্ডৰ মধ্যবিন্দুৰ স্থানাঙ্ক কি হ'ব? তো আমি ধৰো যে মধ্যবিন্দুৰ স্থানাঙ্ক x, y। তো ইয়াত x1 কি আছে 2a, y1 0, x2 0 আৰু y2 2a। তো x = x1 + x2 / 2, তো
তো x1 কি আছে 2a প্লাছ x2 কি আছে 0/2 তো ওপৰত 2a তলত 2 এই 2 কটা গ'ল কি হ'ল a y = y1 প্লাছ y2 ডিভাইডেড বাই 2 তো y1 কি আছে 0 y2 কি আছে 2 আছে ডিভাইডেড বাই 2 তো 0 প্লাছ 2a কি হ'ল 2a/2 এই 2 কটা গ'ল y এর মান কি হ'ল a তো x এর মান হ'ল a y এর মান হ'ল a তো এটাকে মধ্যবিন্দুর স্থানাঙ্ক a, a